ও বন্ধুরা, কতগুলো ওল খুলেছি। এটা পুরো বাড়ির দেশি ওল, দেখেছো? বড় বড় ওলগুলো বাড়িতে হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। তবে অনেক দিন একটু অসুস্থ ছিলাম, মন মেজাজ খারাপ ছিল, তার জন্য কোনো ভিডিও দিতে পারিনি। ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি। এই ভিডিওটাও দিতে লেট হচ্ছে, তবে আজ থেকে চেষ্টা করব যত খারাপ সময় আসুক না কেন, ছোট বড় যেমন পারি ভিডিও দেবো তোমাদের সামনে। আর জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, দাও। তো এই জায়গাটায় এলে অনেকটা মন ভালো হয়ে যায়, তার জন্য ভিডিও করব। আর চলো আজকে একটা জিনিস খুলবো, তোমাদেরকে দেখাবো কি জিনিস, চলো দেখাচ্ছি। এই দেখো, গাছটা মরে গেছে, আশা করি তোমরা অনেকে বুঝতে পারছো। ওল গাছ এটা বাড়ির সামনেই হয়েছে, দেশি ওল একদম। ভাবছি আমার ওল খেতে খুবই ভালো লাগে, ওই জন্য ভাবলাম যে চলো যেহেতু বাড়িতে হয়েছে কেন ছাড়ি, ওটা কেটে তুলে নেই কোদাল দিয়ে। ওই জন্য স্নান করার আগে আগে মাটি খুলছি, আবার ভয়ে ভয়ে খুলছি যদি এগুলো থেকে সাপ বেরায়, কারণ ভয় লাগে এগুলো থেকে। অনেক সময় ওই সব ঢ্যামনা সাপনা কি হয় না, ওগুলো বেরায়, সেই কারণে। তো চলো খুলে নিই, তোমরা দেখতে থাকো। ছোটোবেলায় বাবাকে দেখতাম এরকম ওল খুলতে। আমাদের গ্রামের দিকে এরকম চল আছে, মানে গ্রামের দিকে ওল টোল তো হয়। আর যেগুলো বিলেতি ওল হয় না, ওগুলো আমার ঠিক খেতে মানে তেমন টেস্ট লাগে না। দেশি ওল একটু চুলকায়, তবে কি বলো তো, মানে টেস্টটা খুব সুন্দর হয়। যে কোনো দেশি জিনিসের খেতে কিন্তু খুব আরাম লাগে। সেই জন্য আমি মানে যেহেতু বাড়ির সামনে হয়েছে, অনেক দিন খোলা হয় না, তো আমি নিজেই লেগে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে খুলছি, আবার হাঁপিয়েও যাচ্ছি, তার কারণ আবার কে আসছে নাকি দেখছি। মানে বাড়ির বউ কোদাল নিয়ে ওল খুলছি, এটা একটা লজ্জার ব্যাপার। খুলতে গিয়ে দেখো একটা ওল কেটে বেরিয়ে গেল। এই যে আমার কাকি শাশুড়ি এসে দেখছে যে আমি ওল খুলেছি না খুলিনি, সেই কারণে। এই যে দেখো অনেকগুলো ওল খুলে বের করেছি, একটা অলরেডি বের করে দিয়েছি, আর একটা এই যে বের করলাম। আর ওলের বেঞ্জিগুলো অনেক থাকে, দেখো বড় ওলটা সব থেকে যে এটা খুললাম। অবশ্য সাইডে অনেক মাটি আছে, কিন্তু এখানে 3টে ওল হয়েছে, 2টো বের করেছি, একটা তো কেটেই গেছে অলরেডি, আর একটা আছে ওইটাকে কাটবো। এই যে আমার শাশুড়ি এসছে দেখতে, কারণ আমার শাশুড়িও ওল খেতে ভালোবাসে। আমার বাড়ির সবাই খাই, একমাত্র তোমাদের দাদাভাই ওল খায় না, তার কারণ হচ্ছে চুলকায় বলে। ওই চুলকানির ভয়ে ওল খায় না, কচু খায় না, সাউরও খায় না, কিছুই খায় না। তবুও সাউরটাও খায়, ওল তো একেবারেই খায় না। ওই জন্য ওল ভাতে দিতে গেলে আমরা ভাতে দিয়ে খেতে পারি না, আলাদাভাবে সেদ্ধ করে খেতে হয়, বুঝলে বন্ধুরা। ওই জন্য বড় কষ্ট হয়, কি করব, কিছু করার থাকে না। তো ওলটাকে আস্তে আস্তে খুলছি, খুলতে খুলতে কিছুগুলো ডিম বেরিয়েছে, তাই একটু ভয় পেলাম যে কিসের ডিম ওগুলো। আসলে মানে ভয় লাগে অনেক সময়, আমাদের মাটির নিচে তো সাপ টাপও থাকে না। আমি প্রথমে ভাবলাম সাপের ডিম, তারপরে মাকে দেখালাম যে কি, ওই জন্য ভয় পেয়েছিলাম। তো আস্তে আস্তে করে এই যে ওলটা বার করছি, দিয়ে তোমাদের দাদাভাইকে ডাকলাম। তোমাদের দাদাভাই দেখতে গেল যে ওটা কিসের ডিম, সাপের নাকি। বলছে না না সাপের না, ওগুলো টিকটিকি ডিম না, এত বড় বড় টিকটিকি ডিম হয় না। তারপরে সমস্ত ওলগুলো খোলা হয়ে গেছে। এবারে মা কাদামাটিগুলো আর বেঞ্জিগুলো ছাড়াচ্ছে, কারণ এই বেঞ্জিগুলো থেকে আবার চারা হবে। অনেক বেঞ্জি হয়েছে, দেখো 3টে ওল থেকে অনেক বেঞ্জি বেরিয়েছে, যেগুলো পরবর্তীকালে আবার যখন আলাদা আলাদা করে যদি মাদা করে লাগিয়ে দেওয়া হয় তাহলে অনেক ওল হবে। দেখো কত বড় ওলটার, নরম ছিল মাটিটা, কারণ বৃষ্টি তো ঘন ঘন হচ্ছে, তার জন্য মাটিটা নরম ছিল অনেকটা। আর আমিও মায়ের সঙ্গে ছাড়তে বসে গেছি, কারণ মা কতক্ষণ ছাড়াবে। তবে এগুলো চুলকাবে প্রচুর, মানে হ্যাঁ দেখেই মনে হচ্ছে যে চুলকাবে। মায়ের হাতে যেটা আছে বড়টা, আর আমি যেটা ছাড়াচ্ছি এটা ছোটোটা। আর আরও একটা আছে যেটা কেটে গেছে অর্ধেকটা থেকে, ওইগুলো আজকে, ছোটোগুলো দুটো আজকেই রান্না করব মানে ভাবছি আর কি। আর বড়টা রাখবো, পরে খাবো। তো জানি না চুলকাবে কি না। তো দেশি ওল চুলকাবে, আর না চুলকানোরও একটা রাস্তা জানা আছে, যদি লেবু বেশি করে দেওয়া হয় তাহলে চুলকাবে না। এই যে দেখেছো কাটতে গিয়ে এটা গা থেকে কেটে গেছে, মানে থাকবে না এটা বেশি দিন। দেখো কাদামাটিগুলো আর বেঞ্জিগুলো দুজন মিলে ভালো করে ভেঙে দিয়েছি, আর মা এগুলো ভালো পারে। আর বেঞ্জিগুলোকে আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীকালে ওগুলো লাগাতে পারি। আর ওল যেহেতু খেতে আমরা ভালোবাসি। এই যে দেখো 3টে ওল ছাড়িয়ে নিয়েছি, এবারে ভালো করে টিউবওয়েলে নিয়ে গিয়ে খড় দিয়ে মেজে কাদাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তার কারণ না পরিষ্কার করলে তো আর এরকম কাদামাটি অবস্থায় খাওয়া যাবে না। আর এগুলো রেখে বাড়িতে একটু রাখলে মানে রসটা মরে যাবে, আর মরে গেলেও অতটা চুলকাবে না, কারণ এই দেশি ওল প্রচুর চুলকায়। যেমন খেতেও টেস্ট লাগে। এটা হচ্ছে বড় ওলটা, আর মা বেঞ্জিগুলোকে দুটো রেখে দিয়েছে যাতে নষ্ট না হয়ে যায়। আর দেখো কতগুলো বেঞ্জি বেরিয়েছে, মানে কতগুলো মাদা হবে বুঝতে পারছো।
অনেকগুলো বাঁধা হবে, মানে পরের বছর হয়তো হবে না, এর পরের বছর অনেকগুলো ওল হবে। আর এবং ওল 1 বছর রেখে খুললে অনেকটা হয়, না হলে ছোট ছোট হয়ে যায়। তো মা এই যে ঝড়াই করে তুলে রেখে দিয়েছে, এগুলো পরে লাগানো হবে, এখন লাগালে নষ্ট হয়ে যাবে, যখন ওল লাগানোর সময় তখন লাগিয়ে দেওয়া হবে। আমি তারপরে টিউবওয়েলে চলে এসেছি, আর মা টিউবওয়েলটা টিপে দিচ্ছে। আমি ভালো করে মানে ওলটাকে ঘষে মেজে নিচ্ছি, তার কারণ এই কাদাগুলো থাকলে খেতে ভালো লাগবে না, তাই কাদাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখছো কত কাদা, মানে মাটির নিচে ছিল তো, আসলে মাটিগুলো এখন অনেক কাদা, বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, মাটিগুলো এখনও শক্ত হয়নি সেই কারণে। তো দেখো ভালো করে ওলগুলোকে ধুচ্ছি, আর মাটি ওল টিপে দিচ্ছে, কারণ ধুতে ধুতে না মাজলে এগুলো ভালো খেতে পারা যাবে না, সো কাদাগুলো থেকে যাচ্ছে। আর এই যে দেখছো পুরো সাদা করে দিয়েছি। আর বাজারে এরকম সাদা সাদাই ওল বিক্রি হয়, কারণ যারা চাষিরা এগুলো কী করে এরকম মেজে ধুয়ে পরিষ্কার করে। আর এগুলো বাজারে অনেক দাম, আমার বাবা বলছিল বিক্রি করেছিল নাকি, মানে পাইকারি বিক্রি হচ্ছে 50 টাকা কিলো, তাহলে এমনি খুচরো কতটা দামে বিক্রি হয় এত চুলকানি জিনিস। তবে ওল না কোলেস্টেরল ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য এই ওলের যে একটা মানে কিছু থাকে ওলের মধ্যে, সেটা খেলে নাকি খুবই ভালো শুনেছি, আমি যদিও জানি না, মানে আমার যেটা জানা নেই সেটা জানি না। আর হাতগুলো তো আমার ভীষণ চুলকাচ্ছে, মানে এই যে এগুলো ধুচ্ছি তাতেই চুলকাচ্ছে, তার মানে এগুলো কাটলে কি হবে, আমি তো ওল কাটবো না, মা কাটবে। সবগুলো ধোয়া হয়ে গেছে, বাকি আর একটা আছে, এটা ধুয়ে নিলে ব্যাস ওল আমার ধোয়া কমপ্লিট হয়ে যাবে। আর এই দুটো ছোটো ছোটো ওলকে আজকেই টক করে রেখে দেবো, দিলে কালকে খেতে পারবো, না হলে প্রচুর চুলকানি হবে। আর ভাবছি একটু সেদ্ধও করে রাখবো, দেখা যাবে তখন কি হয়। মা বলছে আর ছাড়া দেবে না, আমি বললাম না ছাড়িয়ে নিই, বেশিক্ষণ তো সময় লাগছে না, সেই কারণে। ওলগুলো ধুয়ে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। গুণ যাই হোক না কেন, রূপটা খুব সুন্দরই লাগছে, দেখে মনে হচ্ছে কাঁচাগুলো খেয়ে নিই। আর রেখে দিলাম, এবারে স্নান করতে যাব আমি। আর তোমাদের দাদাভাই চিংড়ি মাছও নিয়ে এসছে, তো চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে টক করব, ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে টক করে খেলে। তো চলো চিংড়ি মাছটা আগে ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে, চলো। রান্নাঘরে চলে এসেছি, আর ওলের টক অলরেডি আমার রান্না করা হয়ে গেছে, মানে আর ভিডিও করার মতো আমি সুযোগ পাইনি। ওলটাকে প্রথমে কেটে নুন মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে পরিষ্কার জলে ধুয়ে হালকা সেদ্ধ করে এই যে টক রান্না করেছি, তেঁতুল টক। এখনও মাছটা দেইনি, তবে মাছটা দেবো কিনা ভাবছি নিরামিষ করব, মাছ দেবো না, তো অল্প করে মাছ দিয়েছি মেয়ে খাওয়ার জন্য। আর যে টকটা রান্না করেছি দেখে তো লোভ লাগছে, তবে আজকে এই টকটা খাবো না, কালকে খাবো, তাহলে আর চুলকাবে না। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওল খুললাম, গ্রামের মেয়ে তো ওল খুললাম। তো টাটা বন্ধুরা।